আপনি কি জানেন পুরো বছরের মধ্যে সেরা ১০ দিন কোনটা? এটা হলো জিলহজ মাসের ১ম ১০ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "এমন কোনো দিন নেই যে দিনের নেক আমল আল্লাহর কাছে জিলহজ মাসের ১ম ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয়।" মানে জিলহজ মাসের এই ১০ দিনে আমরা যদি দান সাদাকা করি, অর্থাৎ আখিরাতের জন্য ইনভেস্ট করি, তাহলে তার রিটার্ন হবে সবচেয়ে বেশি। আর এই ইনভেস্টমেন্টটা যদি হয় কোরআন শিক্ষা নিয়ে, অর্থাৎ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা এখনো কোরআন পড়তে পারেন না, নামাজ জানেন না, নিজেদের জীবনটাকে এখনো গুছিয়ে নিতে পারেন নাই। আর এমন বয়স্ক নারীদের কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষার জন্যই আসলে শুরু হয়েছিল আল ইহসান। শুধু বয়স্ক নারীদের কোরআন শিক্ষাই নয়, এর পাশাপাশি তারা এতিম অনাথ শিশুদেরকে নিয়ে তৈরি করেছে মাদ্রাসা। সেখানে থাকা, খাওয়া, পড়ালেখা সবকিছুই হচ্ছে এবং ১৩০-এরও বেশি স্টুডেন্ট আছে সেখানে। ইনফ্যাক্ট কিছুদিন আগে সেখানে আমি ভিজিটও করতে গিয়েছিলাম। তাদের সবগুলো প্রজেক্টই আমার দেখা হয়েছে। ইভেন স্কুলটাও দেখেছি। এই স্কুলের একটা দারুণ জিনিস হচ্ছে এখানে বিজ্ঞান এবং কোরআনকে খুব দারুণভাবে বাচ্চাদের কাছে উপস্থাপন করা হচ্ছে। আবার এই স্কুল বা মাদ্রাসায় যারা পড়ছে তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার এই সবকিছুই প্রতিষ্ঠান থেকেই বহন করা হচ্ছে। ২০০৪ সাল থেকে আল ইহসান চ্যারিটি ফাউন্ডেশন সরাসরি কাজ করছে হতদরিদ্র মানুষের জন্য। একটা ছোট্ট উদ্যোগ থেকে শুরু হয়ে আজ এটা হয়ে গেছে একটা পূর্ণাঙ্গ পরিবর্তনের প্ল্যাটফর্ম। এখানে ১,০০০+ বয়স্ক নারী কোরআন শিক্ষা পেয়েছেন। ৩৫০-এরও বেশি অসহায় মেয়ে নিয়মিত স্কুলে পড়ছে। আর ১২০-এরও বেশি এতিম মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এই ফাউন্ডেশন। এখানের মেয়েগুলো যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তাই সেলাই, কুকিং, বেকিং এই সবকিছু ট্রেনিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তাই জিলহজ মাসের এই ১০ দিনে আমরা যারা সাদাকার মাধ্যমে আমাদের নেক আমলকে আরো বাড়াতে চাচ্ছি, তারা আল ইহসানের এই এতিম অসহায় মেয়েদের জন্য দান করতে পারি। খুব সহজেই দেশ বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেখানো ওয়েবসাইট অ্যাড্রেসে সাদাকা করতে পারবেন। এছাড়াও তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি কমেন্টে নাম্বার দিয়ে রাখবো। আর আপনি চাইলে তাদের কুরবানি প্রজেক্টেও অংশগ্রহণ করতে পারেন। সেটারও বিস্তারিত আমি কমেন্টে দিয়ে দিব। তো আপনার আখিরাতের ইনভেস্টমেন্ট হিসেবে দান করুন আল ইহসানের সাথে।